আল্লাহ বলছেন গোলাম রে 1,00,000 বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টেনে টেনে চামড়া নামালে যে ব্যথা হয়, কষ্ট হয়, আমি আল্লাহ তুমি যে সুদ খাইলা ঘুষ খাইলা নাফরমানি করলে এই জন্য কিয়ামতের দিন তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোমার চামড়া পাত থেকে মাথার দিকে টাইনা টাইনা নামাবো, তোমার মওত হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে নিজেকে যদি বাঁচাতে হয়, দুনিয়ার কোন মানুষের পদাঙ্ক অনুসরণ করলে চলবে না। দুনিয়ার কোন মানুষ তোমাকে সঠিক পথ দেখাইয়া দিতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় একমাত্র আমার তাওহীদ আর রাসূলের রিসালাত ছাড়া বিকল্প কোন রাস্তায় জান্নাত নাই। কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনি সুদ খাইলেন, আপনি ঘুষ খাইলেন, ঘুষের টাকা দিয়ে বাড়ি বানালেন, সুদের টাকা দিয়ে আপনি সম্পত্তি করেছেন, সন্তানের জন্য এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইসার সিরামিক করেছেন, বাড়ি গাড়ি করেছেন, মিল ফ্যাক্টরি কল কারখানা করেছেন, যে সন্তানেরকে ইংলিশ মিডিয়ামে পড়ালেন, ব্রিটেনে পাঠালেন, অস্ট্রেলিয়া কানাডা আমেরিকায় পাঠালেন, টাকা পয়সা করলো, সন্তান সব করেছে। যদি বাবাকে কিয়ামতের দিন না চিনে এই সম্পদ আর সন্তান দিয়ে কোনো কাজে আসবে না। আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হতে না পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার ওই আলোচ্য সূরার 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে তুমি আমার কথা বিশ্বাস করলে না, তুমি মনে করলে সুদের ভিতরে শাস্তি আছে, ঘুষের ভিতরে শাস্তি আছে, দোকানের ভিতরে 2 নম্বরে ব্যবসা করলে, ওজনে কম দিলে 1 নাম্বার পণ্য দেখাইয়া 2 নাম্বার পণ্য বিক্রি করলে, মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে বিচার করলে, একজনকে ঠকায়া আরেকজনের জায়গা আরেকজনের নামে প্রিন্ট করে দিলে, জাল দলিল বানাইয়া দিলে, নামজারি করে ফেললে, ওলামে তো কিছু করলে, এরপরও লাইনে আসলে না। আল্লাহ বললেন যেই দিন দেখবে আসমানগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়, আসমান থাকে না, ফুটা ফুটা হয়ে জমিনে পড়ে যায়, ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ যা বলেছি তা মিথ্যা ছিল না। এরপরে আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কালঈন। গোলাম রে শুধু আসমান যে ফুটা ফুটা হয়ে পড়বে তা না, যেই দিন দেখবে পর্বত সমূহ রঙিন সুতার মতো উড়ে উড়ে চলে যায়, তুলার মতো উড়ে যায়, আসমানও ঠিক থাকতে পারলো না, পাহাড়ও ঠিক থাকতে পারলো না। গোলাম রে ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কেমন ছিলাম দুনিয়ার জমিনে, তুমি মানতে পারলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম তুমি যদি তোমার দোয়াকে কবুল করাতে চাও, হারাম খাবার থেকে নিজেকে বাঁচাও, আমার দিকে হাত উঠায়া দোয়া করো। কথা দিলাম গোলাম রে, কথা দিলাম, হাত উঠাতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করে নিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে যেই বন্ধুর পাল্লায় পড়ে দোকানে চাঁদাবাজি করেছো, যেই বন্ধুর পাল্লায় পড়ে আরেকজনের দোকান দখল করেছো, যেই বন্ধুর পাল্লায় পড়ে আরেকজনের জমি এক হাত ঢুকায় দিয়েছো, যেই বন্ধুর পাল্লায় পড়ে রাত্রবেলা ঘুম থেকে উঠে সীমানার পিলার এক হাত সরাইয়া বড় করেছো, এত কিছু শয়তানি নাফরমানি করেছো, উল্টা হাত দিয়া ঘুষ খেয়েছো, সুদের বিজনেস করেছো, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে যেই বন্ধুর পাল্লায় পড়ে শয়তানি আর নাফরমানি করলে কিয়ামতের দিন তোর বন্ধুর কাজে আসবে না। বন্ধু তোমাকে দেখবে, এরপরও তোমার কোনো কাজ করবে না, তোমার কোনো সহযোগিতা করবে না, তোমার ধারে কাছেও আসবে না। সুতরাং গোলাম রে যেই বন্ধুর পাল্লায় পড়ে নাফরমানি করো, যেই বন্ধুর পাল্লায় পড়ে শয়তানি করো, অন্যায় করো, তুমি জানো না কিয়ামতের দিনে সেই বন্ধু পর্যন্ত
বন্ধুর খবর নিবে না, সাধারণ বন্ধু না, ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। এমন অবস্থা যখন আপনি দেখবেন তখন কি করবেন? পরের আয়াতে আল্লাহ বলেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। এমন সময় একে অপরকে দেখবে কিয়ামতের দিনে। আপনি দেখবেন আপনার বন্ধু যার ঘর ভাঙা ছিল, দামি বিছানা ছিল না, ঘর বাড়ি ভালো ছিল না, আপনার বন্ধু জান্নাতে চলে যায়, আর আপনার এত কিছু থাকবার পরে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, মুজরিম তো দেখবে কিন্তু বন্ধু কোনো কাজ করে দিবে না। এমন সময় তুমি আর আমি আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা আমার আমলনামায় লেখা আমি নামাজ ঠিকমতো পড়ি নাই, আমি ঈদের দিন পর্যন্ত ঈদের জামাতে যাই নাই, জুমার নামাজে যাই নাই, এগুলো আল্লাহ লেখা ইয়াউমি ইদিন বিবানি। আল্লাহ এগুলো আমার আমলনামায় কেন লেখছো? আমি নামাজ পড়ি নাই, ঈদের জামাতে যাই নাই, জুমার সালাতে পর্যন্ত যাই নাই, রাত দিন একবারও তোমার নাম নেই নাই, সব আমার আমলনামায় লেখা। আল্লাহ তাআলা আমার জন্য করি নাই, আমার সন্তানদের জন্য 30টা বছর বিদেশে কাটিয়ে দিয়েছি, গাদার মতো রাত দিন কাজ করেছি, সারা দিন কাজ করেছি, ওভার ডিউটি করেছি, জুমার নামাজে পর্যন্ত যেতে পারিনি, কাজ করেছি। এর একটাই কারণ ছিল, সন্তানদেরকে মানুষ বানাতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, পড়ালেখা করাতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, আয় আল্লাহ তাদেরকে পিএইচডি হোল্ডার বানিয়েছি, তাদেরকে বিভিন্ন দেশে সেটেল করেছি, তাদের জন্য গাড়ি বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি করেছি। আল্লাহ রাত দিন বিদেশে গাদার মতো কাজ করলাম, দেশের ভিতরে দোকানে গাদার মতো কাজ করলাম, একবার তোমার নাম নিতে পারি নাই। সব সময় সন্তানদের কথা চিন্তা করেছি, সবাইকে এস্টাবলিশড করেছি, মেয়েগুলাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ছেলেগুলার জন্য এত কিছু করলাম। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার সন্তান আমার সামনে দিয়ে চলে যায়, আমাকে একটাবার জিজ্ঞাসা করে না, আব্বা কেমন আছো? আমার মেয়েগুলা চলে যায়, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলেছি, যাদের জন্য চামড়া পায়ের চামড়া উঠে নষ্ট হয়েছে, কাজ করেছি, আজকের দিনে তারা আমাকে চিনে না। আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে ইয়াউমিদিন বিবানি, আমার সন্তানদেরকে তুমি রশি দিয়ে বাঁধো, আমার সন্তানদেরকে শিকল দিয়ে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও, আমি তো নাফরমানি করি নাই, সন্তানদের জন্য করেছি। যেই সন্তানের জন্য গাড়ি বাড়ি করলাম, যেই সন্তানের জন্য এত কিছু করলাম, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সন্তান বাপকে বাপ বলে ডাকতে পারে না, বাপকে বলে বুইড়া, আপনি কিছু বুঝবেন না, তোমার বয়স হয়েছে, তোমার মাথায় কাজ করে না। আয় আল্লাহ তাআলা যেই সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তান আজ আমাকে চিনে না, আজকের দিনে ভুলে যায়। প্রয়োজন বুঝে আমার সন্তানগুলাকে তুমি বেঁধে রাখো শিকল দিয়া, আজকের দিনে আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে চাই না। এবার আল্লাহ বলবেন, গোলাম রে, দুনিয়ার জমিনে সুদের কারবার করলে, আয় আল্লাহ সুদের টাকা দিয়ে সন্তানদেরকে পড়িয়েছি, ওদেরকে স্কুলের বেতন দিয়েছি, ওদের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, ঘুষের টাকা দিয়ে ঘরকে অর্নামেন্টস জুয়েলারি দিয়ে ডিজাইন করেছি, আজকের দিনে কেউ আমারে চিনে না, একটা সন্তান আমাকে পরিচয় দেয় না। আমি বললাম আমি তোমাদের বাবা, সন্তান বলতে চায় আমাদের বাবার চেহারা এমন ছিল না। আল্লাহ তাআলা যে সন্তান আজকের দিনে আমাকে ভুলে গিয়েছে, প্রয়োজন বুঝে সন্তানগুলাকে বেঁধে রাখো, আজকের দিনে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম রে, আজকের দিনে সন্তানদেরকে বেঁধে রেখে আমার কাছ থেকে বিদায় নিতে চাও, আর কিছু দিবে কি? গোলাম বলবে, আল্লাহ আমার আমলনামায় লেখা দেখি আমি সুদ খাইছি। আয় আল্লাহ আমি তো সুদ খা। এরপর রাতে বলছেন আল্লাহ, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। গোলাম বলবে, আল্লাহ তাআলা আমার আমলনামায় লেখা আমি সুদ খেয়েছি, আল্লাহ আমি ঘুষ খেয়েছি লেখা, আমার স্ত্রী ছিল এমন স্ত্রী, স্ত্রীকে ভালো রাখবার জন্য ভালোবেসেছি বহুত, স্ত্রী যা বলেছে তা করেছি। স্ত্রী আমাকে প্রতিদিন বলে, আপনিও লন্ডন থাকেন,
পাশের বাড়ির ভাইও তো লন্ডন থাকে, তার ঘর কত সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানাইছে, এয়ার কুলার এয়ার কন্ডিশন, একই দেশে থাকেন, তার আছে আপনার নাই কেন? স্ত্রীর জ্বালাতন শুনে জায়গা জমি বন্ধক দিয়া ব্যাংকের থেকে টাকা উঠাইয়া ঘর বানাইয়া বউরে দিছি, আজকে বউ আমাকে চিনে না। আয় আল্লাহ তাআলা, স্ত্রী বলছে পাশের বাড়ির ভাই যে চাকরি করে, আপনি একই চাকরি করেন, পাশের বাড়ির ভাইয়ের ঘরে সুন্দর সুন্দর শোকেস আলমারি আছে, সব সোফা আছে, তোমার ঘরে নাই। আল্লাহ, আমি তো ঘুষ খেতাম না, এই জন্য আমার ঘরে নাই। স্ত্রীর জ্বালাতন শুনে, স্ত্রীর কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমি ঘুষ খেয়েছি, ঘুষ খেয়ে ঘরকে সুন্দর করেছি। আয় আল্লাহ, আজকে আমাকে কেন বাঁধবেন ঘুষের কারণে? ও সাহিবাতিহি, আমার বউরে বাঁধেন, আমার স্ত্রীকে শিকল দিয়ে বাঁধেন, আমাকে ছেড়ে দেন। আয় আল্লাহ, স্ত্রীর কারণে রাত দিন কাজ করেছি। স্ত্রী বলতো, শুধু তোমার ভাইদেরকে লন্ডনে আনতে চাও, আমেরিকা আনতে চাও, আমার ভাই বোনকে আনবা না। আয় আল্লাহ, স্ত্রীর কথা শুনে নিজের মা বোনের কথা বাদ দিয়েছি, নিজের ভাই বোনের কথা, ভাতিজাদের কথা বাদ দিয়া বউর এলাকার বউ, আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর বিদেশে আনছি, এরপরও শান্তি নেই, আজকে আমারে চিনে না। আয় আল্লাহ, আমারে ছেড়ে দাও, প্রয়োজন যদি আমার বউরে বাঁধবা। আমি কি ভুল কথা বলতেছি? সাহিবাতিহি, আমার স্ত্রীরে বাঁধো। আল্লাহ বলবেন, গোলাম, আগে তোর সন্তান দিলে, এখন তোর স্ত্রীরে দিলে, এরপরে তোকে ছাড়বো না। তোর আমলনামায় লেখা, একটা বার নামাজ পড়লে না, সুদের ভিতরে টাকা এনে কারে নাকি বিদেশ পাঠাইছস। সন্তান বলতেছে, আল্লাহ, গোলাম বলতেছে, আল্লাহ, ও আখি, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, আমি চিন্তা করলাম, আমি যদি আমার লাইফ নিয়ে চিন্তা করি, ভাইদেরকে এস্টাবলিশ করতে পারবো না। জায়গা জমি দিয়া ভাইকে লন্ডনে এনেছি, আমেরিকা পাঠিয়েছি, বিদেশে পাঠিয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আজকের দিনে যেই ভাইয়ের জন্য এত কিছু করলাম, আমি বড় ভাই, নিজে 45 বছর বয়সে বিয়ে করেছি, ছোট ভাইদেরকে পড়ালেখা করাবার জন্য লাইফটা নষ্ট করলাম। আজকের দিনে ভাই আমাকে চিনে না, যেই বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য তাকে উপশহর নিয়ে, হাউজিং স্ট্রিট নিয়ে বাসা ভাড়া দিয়ে রাখছিলাম, মেট্রোপলিটনে পড়িয়েছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আল্লাহ তার জন্য এত কিছু করলাম, আজকে আমারে চিনে না। ও আখি, আমার বোন ভাইদেরকে বাঁধো। ভুল বলতেছি আমি না? বাস্তবে আছে? বাস্তব না থাকলে বলবেন ভুয়া কথা। আছে? গোলাম বলতেছে, আল্লাহ তাআলা, আমি মনে করেছি আমার গ্রামের ভিতরে বাড়ি, রাস্তা যায়, রাস্তা ঠিক নাই, আমার ভাইকে, ছোট ভাইকে বিয়ে দিব, সাকে মেডিকেলে পড়িয়েছি, এখন মেয়ের বাড়ির লোক আমার বাড়িতে আসলে রাস্তাঘাট দেখবে নাই, তখন বিয়ে দিবে না, উপশহরে বাসা ভাড়া দিয়ে রাখছি। বোনের বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য হাউজিং স্টেটে বাসা ভাড়া দিছি, আজকে আমারে চিনে না। আল্লাহ, আমার ভাই বোনরে বাঁধো, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম, আগে নিজের সন্তানদেরকে দিলে, এরপরে নিজের স্ত্রীকে দিলে, এখন নিজের ভাই বোনকে দিয়ে আমার কাছ থেকে বিদায় নিতে চাও, আমি তো ছাড়বো না। আর কি বলবে? এবার বলবে, আল্লাহ তাআলা, আমার আমলনামায় লেখা দেখি আমি নাকি চাঁদাবাজি করছি গোলাপগঞ্জ বাজারে। আমার আমলনামায় লেখা আমি চাঁদাবাজি করছি কার দোকানে? আমার আমলনামায় লেখা আমি কার মাথায় জানি বাড়ি মারি মাথা বড়াইছি। আমার আমলনামায় লেখা আমি আরেকজনের জমি 1 হাত দখল করেছি। আয় আল্লাহ, আমি তো করিনি, আমার এত সাহস ছিল না, তাহলে কেমনে করলে? গোলাম বলতেছে, ওয়া ফাসিলাতিহিল লাতী তুই। আয় আল্লাহ, আমার গোষ্ঠীর মুরব্বি, আমার গোষ্ঠীর মুরব্বি বলছে, যা মন চায় কর, আমি আছি, কোনো আপত্তি নাই। আমার দলের লিডার বলছে, যা মন চায় কর, আমি আছি পিছনে। ঠিক ঠিক না? ভুল বলতেছে? আল্লাহর কাছে বলতেছে, ওয়া ফাসিলাতিহিল লাতী তুই। আমার গোষ্ঠীর মুরব্বি বলছে, এর বাড়ি দখল কর, আমি আছি, বিচার তো আমি করতাম, মামলা জয়টা দেখ, মামলা খেলাইমু আমি, উকিল নিয়োগ দিমু আমি, তোর কাজ মারামারি করা ঠিক নেই। আল্লাহ, আমার আমলনামায় এগুলো লেখা কেন? আমি তো করি নাই, মুরব্বি করাইছে, আমার গোষ্ঠীর মুরব্বি, এলাকার মুরব্বি, গ্রামের মুরব্বি, আমার দলের নেতা এগুলা করাইছে। আল্লাহ তাআলা, এদেরকে বাঁধো। আল্লাহ বলবেন, বাঁধলাম। এরপরে কি বলবে বল? গোলাম বলতেছে, আল্লাহ, আমার সন্তানদেরকে দিলাম, আমার মা বাপ দিলাম, আমার ভাই বোনদেরকে দিলাম, আমার স্ত্রীকে দিলাম,
সবাইকে দেওয়ার পরে তুমি আমাকে ছেড়ে দিবে না, আর কি দিব? গোষ্ঠীর মুরব্বী দিলাম, এলাকার লিডাররে দিলাম, যাদের কথায় নাফরমানি করলাম, এরপরে তুমি ছাড়বা না। আল্লাহ বলেন এরপরেও না, আমি তোর উপরে খুব রাগ করছি, কারণ সবাইরে চিনলে আমাকে দুনিয়ার জমিনে চিনলে না। আমি এত ভালো কথা বলতাম, এরপরও মানলে না। এদের কথায় চান্দাবাজি করলে এখন জবাব দে। তুমি নাকি কানাডায় গিয়ে রেস্টুরেন্ট ব্যবসা করো, ইংল্যান্ডে রেস্টুরেন্ট ব্যবসা করো, পানির বদলা মদ বিক্রি করো, শয়তানি। এর শেষ বয়সে এসে হজ করছো, বাটপারি। কথা কথা নাকি আমি ভুল কথা মনে বলতেছি? ভুল বলতেছি? এগুলা বাদ দেয়া লাগবে, হালাল পথে চলা লাগবে। মদের ব্যবসা হালাল, তা আসতে বললেন, সবাই বললে কষ্ট হয় নাকি? মদের ব্যবসা হালাল না হারাম? বলেন, মদ হালাল না হারাম? আমার বন্ধুগণ, এবার গোলাম বলতেছে, আল্লাহ তাআলা এত কিছু দিলাম, ছাড়লা না, তাহলে শোনো। ومن في الأرض جميعا ثم ينجي। আয় আল্লাহ তাআলা, তাহলে আপনার পায়ে ধরি, আসমান জমিনে যা আছে, পৃথিবীতে যা কিছু আছে, সব তোমারে দিলাম। জমিনে যা আছে সব তুমি নেও, তোমার পায়ে ধরি, সুম্মা ইউনজি, এরপরে আমারে ছাড়ো। আল্লাহ বলেন, তোর গোলাম কি কথা কি বলা শেষ? গোলাম বলতেছে, আল্লাহ কথা বলা তো শেষ। আল্লাহ বলেন, এক পর্যায়ে তুই তোর সন্তান আমাকে দিয়া নিজেকে বাঁচাইতে চাইলি, নিজের স্ত্রীকে আমাকে দিয়া নিজেকে বাঁচাইতে চাইলি, নিজের ভাই বোনকে দিলে, নিজের মা বাপকে দিলে, গোষ্ঠীর মুরব্বী দিলে, আসমান জমিনে যা আছে তা দিয়ে আমার কাছ থেকে বাঁচতে চাইলে, তোর দেওয়া কি শেষ? আল্লাহ এরপর আর কি দিব? আর তো কিছু নাই। আল্লাহ বলেন, এবার শোন আমি কি বলি। আল্লাহ বললেন, গোলাম শোন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোরে তোরে ছাড়া ছাড়ি নাই। আজকে গুলো বইলে লাভ নাই, দুনিয়ায় কেন বুঝলে? কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয় তোকে আগুন দিয়ে জ্বালাবো। কোন আগুন? নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালিয়ে দে, হাড্ডি জ্বালিয়ে দে, গোশত জ্বালিয়ে দে। আল্লাহ বলছেন, গোলাম রে, 1,00,000 বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টেনে টেনে চামড়া নামালে যে ব্যথা হয়, কষ্ট হয়, আমি আল্লাহ, তুমি যে সুদ খাইলা, ঘুষ খাইলা, নাফরমানি করলে, এই জন্য কিয়ামতের দিন তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোমার চামড়া পা থেকে মাথার দিকে টাইনা টাইনা নামাবো, তোমার মওত হবে না। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলে? কোন ভাবে মাফ আছে? কথা বলছেন না কেন? কোন ভাবে মাফ আছে? এরপরে আল্লাহ বলছেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এখন ডাক দে। যাদের কথা এত কাহিনী করলে এদেরকে ডাক ডাক। কেউ আসবে নি? আপনারা যাইবেন নি? ওই দিন তো চিনবেই না কেউ। এরপর আল্লাহ বলছেন, ও ভাবতেছো তোমার নাকি লন্ডনে 4টা বাড়ি আছে, সিলেটে 6টা বাড়ি, গোলাপগঞ্জের 2-4টা বাড়ি আছে, সব বিক্রি কইরা মনে হয় আমার কাছ থেকে বাঁচবা। আল্লাহ বলছেন, ওয়া জামাআ ফাওয়া, টাকা জমাইছিলা আর গণনা করছিলা, ডিপিএস করছো, ডিপিএস 10 বছরের জন্য ব্যাংকে কি করে ডিপোজিট করে, ফিক্সড ডিপোজিট, এগুলো করছিল না। এখন টাকা নিয়ে হাঁটো, কাজ হবে না। ওয়া জামাআ ফাওয়া, সম্পদ জমা করছো আর পুঞ্জীভূত করেছো, এখন খবর আছে। বলেন তো বাঁচার কোনো পথ আছে? আপনারা কিছু বলতেছেন নাকি? আছে পথ? জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, কোনো পথ নাই। আফসোসের বিষয় হচ্ছে সমাজ এত নিচে নেমে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে ঘুষ ঢুকে গেছে, ঘরে ঘরে নাফরমানি, জিনা, ব্যভিচার ঢুকে গিয়েছে, বেড়ে গিয়েছে, আমাদের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? আমরা তো বিশ্বাস, আমরা খুব ভালো মানুষ। শোনেন মুসলমানেরা, শোনো কি বলতে চাই। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর হাত থেকে যদি বাঁচতে হয়
নিজেকে ভালো মানুষ বানাতে হবে। আগে ভালো মানুষ হওয়া লাগবে, আদর্শবান হওয়া লাগবে, চরিত্রবান হওয়া লাগবে। মারামারি নয়, কাটাকাটি নয়, ফিতনা নয়, ভালো মানুষ হওয়া লাগবে। আমার দুঃখ কি জানেন? আমার দুঃখ হচ্ছে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, ডোন্ট মাইন্ড, ইমাম সাহেবরা নামাজের যে সূরাগুলো তেলাওয়াত করে, এক দুইটা সূরার বাস্তব ব্যাখ্যা যদি নিজের পঞ্চায়েতে দিতে, তাহলে এই পঞ্চায়েতে বাটপারি থাকতো। কারণ তারা দেন না কেন? দিলে চাকরি থাকবে। কথা বলেন না, চাকরি থাকবে। এই জন্য হুজুরের ডাইন কাইটটা বাম পাশ দিয়া ঘুরাইয়া গিয়া এই সুবহান আল্লাহর ওয়াজ করে গুরুস্তানে গিয়া। কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলছেন না কেন? আমি তো সব কথা বলবো না আজকে। কেন এগুলা করেছে? কোরআন তাবিজ আর কবজের বই নয়। আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন তোমরা কি জানতে চাও? ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, কি জানতে চাও তোমরা? সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে, আসমান ঘুরে না জমিন ঘুরে, 100 বছর পরে বিজ্ঞান কি আবিষ্কার করবে, মেডিকেল সায়েন্স কি বলবে? আল্লাহ বলছেন কেউ জানে না। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে কোরআনে আল্লাহ নাযিল করেছেন। বলেন সুবহান। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআন শরীফে দিয়েছে। আমরা কোরআন শরীফ থেকে শুধু হাদিস দোয়া পাইছি। বলে বাদ দে, কোরআনকে বুঝেন, কোরআন থিসিস করেন, কোরআন অ্যানালাইজ করেন, কোরআন গবেষণা করেন, আল্লাহর ওয়াস্তে সমাজকে পরিবর্তন করেন, সমাজকে বুঝেন। সমাজ পরিবর্তন করতে হলে কোরআন দিয়া কোরআন বুঝা লাগবে, নাকি না বুঝলে এটা দিয়ে কি করবেন আপনি? এজন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাইদেরকে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে ফিতনা ফাসাদে জড়িত হইও না, হারাম কাজে যাইও না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। রবকে তো চিনো না, বেশি লম্বা করব না আজকে। রবকে চিনো না। আমি বলছি যুবক, আসো আজকে ডাম্পাল তাফসীরে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত, আসো না কোরআনের তাফসীর শুনি ব্যস্ত। আরে বুকা, তুমি যতটুকু ব্যস্ত তুমি জানো না, তোমার চাইতে 1000 গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। কিছু বললেই বলো ব্যস্ত। তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে, তোমার নাকি সাপোর্টিং লেটার এসেছে, তুমি নাকি গ্রিন কার্ড পেয়েছো, তুমি আগামী কালকে সকাল 7টায় ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। তোমরা আমার বিদায় দিও, আর হয়তো দেখা হবে না। বিদায় নিতে নিতে বন্ধুর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে ঘুরতে তোমার তো সময় শেষ, নামাজের টাইম নাই। আরে বুকা, সবার কাছ থেকে বিদায় নিয়া তোমার পাসপোর্টের ভিসা বালিশের নিচে রাইখা তুমি বালিশে ঘুমাইছো। আগামী কালকে তোমার ফ্লাইট, তুমি জানো না বুকা, হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে ভিসা তার, ও বলে পাসপোর্ট তার, ও বলে গ্রিন কার্ড তার, সব নাকি তার। তুমি বলো ছাইড়া দিব না ধর্ম। আল্লাহকে একটা থাপ্পড় দে, বলে কি হইব? থাপ্পড় দিলেই শরীর ঘামবো, মানে হার্ট অ্যাটাক। কথা বলেন না? বহুত লোক ঘুমায়, ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে। এটা মনে নাই, মনে জীবনে শোনেন নাই মনে। আমি বললাম গোলাপগঞ্জের ব্যবসায়ী, শোনো, তোমার নাকি ব্যবসার অভাব নাই। সিলেট শহরে বিজনেস, গোলাপগঞ্জ বিজনেস, বিয়ানীবাজারে বিজনেস, কোটি টাকার বিজনেস, সারা দিন বিজনেস করেছো। বিকাল বেলা বিজনেস করতে গিয়ে জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই, শুধু টাকা টাকা। বিজনেস করে রাত্রবেলা ক্যাশ মিলাচ্ছ, টাকা গন্তে ক্যাশের বাক্স খুলেছো। বুকা মনে করেছো বিজনেস তোমার, টাকা তোমার, গন্তে গিয়েছো। তুমি জানো না
হয়তো কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ ও বলে টাকা তার, ও বলো বিজনেস তার, তুমি বলো কি করব? আল্লাহ কয় কানে একটা থাপ্পড় দে, তাহলে কি হইব? কয় দেখবে ব্রেন হয়নি। তুমি নাকি ব্যস্ত, তুমি নাকি ব্যস্ত। আরে তুমি কিসের ব্যস্ত? তোমার চাইতে বহুত ব্যস্ত আজরাইল। তুমি জানো না? একটা কথা বলে কথা সংক্ষেপ করে যুবক বুঝো, তুমি নাকি এত ব্যস্ত। মনে করো তোমাদের ডাম্পালের এক যুবক 3 তলা একটা বাড়ি বানাইছে, 1 তলা স্বর্ণ দিয়া, আরেক তলা রৌপ্য দিয়া, আরেক তলা ডায়মন্ড দিয়া। এই বাড়ির স্ট্রাকচার ডিজাইন করেছে জাপান থেকে, এই বাড়ির টাইলস আর সিরামিক এনেছে ইতালি থেকে, এই বাড়ির অর্নামেন্টস আর জুয়েলারি এনেছে সুইজারল্যান্ড থেকে, এই বাড়ির লাইট এনেছে কানাডা থেকে। কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। তার শুধু ওয়াশরুম আর বাথরুমে 50 কোটি টাকা খরচ। এমন সুন্দর করে বাড়ি গোটা দুনিয়া প্রচার হয়েছে। ডাম্পালের এক যুবক 3 তলা বাড়ি বানাইছে, বাড়ির উদ্বোধনের তারিখ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। আজকে ফিতা কেটে দেখবো বাড়িটা কেমন, লক্ষ লক্ষ মানুষ হাজির। এমন সময় হয়তো বড় বড় প্রধানমন্ত্রী এমপিরা বসা একজন ঘোষক ঘোষণা করেছে, ডাম্পালের যুবক কে এত টাকা দিয়ে বাড়ি বানিয়েছো? তোমার কি বা বিজনেস? তোমার দাদার নাম কি? তোমার বাবার নাম কি? তুমি কোন বংশের ছেলে? দাঁড়াই একটু পাবলিক রে বলো, পাবলিক দেখতে চায়। যুবক তো দাঁড়াইছে, হাতের গড়ি 1 কোটি টাকা, আংটির দাম 50 লাখ টাকা, 4 চোখের চশমা গ্লাসের দাম 5 লাখ টাকা, পায়ের জুতার দাম 2 লাখ টাকা। কোটি টাকা তো তার বডিতে আছে। যুবক দাঁড়াইছে, আজকে ডাম্পালের মানুষকে বুঝাবো আমি কার ছেলে, কার নাতি, কি বিজনেস করি, কত টাকা দিয়ে বাড়ি বানাইছি, কত টাকা আছে আমার। পাবলিকের সামনে দাঁড়াইছে, মাইক হাতে নিয়ে বক্তৃতা করতে গিয়েছে। যুবক জানেই না হয়তো তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ ও তো বক্তৃতা করেই বলবে সপ্তাহ, তুমি বলো কি করব? আল্লাহ বলে, ও যখন হাত করবো ওইটা যেন আর বন্ধ না হয়। আসেনি কথা বলে তো আপনি ব্যস্ত না আজরাইল? কথা বলছেন না কেন? সবাই বলেন কে ব্যস্ত? আজরাইল আপনাকে নিয়ে। ভালো হয়ে যান, কাকে কোন জায়গায় ফালায় দিব, কারে কোন জায়গায় আটকায় দিব, সব থেমে থাকবে। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে আপনার সব কাজ, আপনি তো বুকা বন্ধ হয়ে যাবে। আপনি জানেন না, আপনি মনে করেন চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। লন্ডনের বাড়ি লন্ডনের বাড়ি থাকবে, লন্ডনই থাকবেন না। আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না আপনি। আপনি মনে করেছেন আপনার মারা যাওয়ার পরে আপনার বউ আপনাকে খুব ভালোবাসতো, সাদা কাপড় পরছে, নাক ফুল কান ফুল সব খুলে ফেলে দিয়েছে, কি একটা ভাব ধরছে, কত সুখ। স্বামী মারা গেছে, তোমার মতো বুকা স্বামী আর পৃথিবীতে নাই। কারণ 4 মাস 10 দিন যাওয়ার পরে বউ দেখবে আরো ডিজাইন করে চলতেছে। কথা বলেন না কেন? তুমি তোমার সন্তানদের জন্য করেছো। আরে বুকা, তুমি কোন গুরুস্থানে মইরা পড়ে থাকবে? সন্তান তো আমেরিকা থাকবে, সন্তান কানাডা থাকবে, তার সন্তানদেরকে জীবনে এসে বাংলাদেশ দেখায়া যাবে না। তোমার কবরে বাসদার নিচেই থাকবে, কেউ তোমার খবরও নেবে না। তুমি বুকা। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোরে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানিয়েছি, আজ আমারই চিনলে না, আমারই চিনলে না। এজন্য আল্লাহর ওয়াস্তে রবকে চিনেন, আল্লাহর ওয়াস্তে রবকে চিনেন। ফিতনা ফাসাদ থেকে নিজেকে বাঁচান, রবের দিকে আসেন, রবকে ভালোবাসতে শিখেন। রব বলেছেন, আমি তো গোলামকে এত ভালোবাসি, 1 লক্ষ বার গুনাহ করবার পরে গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, সাথে সাথে তাকে maaf করে দেই। চলে আসলে আমি কয়েক মিনিটের ভিতরে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিষয়টা অনেক লম্বা, কয়েক মিনিটে যে কথা বুঝাতে চাই। যুবক শোনো, তোমরা নাকি প্রেম করো? হ্যাঁ, কিছু কও না? খুব খুশি। প্রেম করো শয়তান। তুমিও প্রেম করো, আমিও প্রেম করি, আমিও প্রেমী, তুমিও প্রেমী। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। ডাম্পালের যুবক তোমাদেরকে বলছি, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড খুব স্ট্রাকচার ডিজাইন করা,
বিউটিফুল তার চামড়া, তার ভয়েস এক্সট্রা অর্ডিনারি করা, তার সাউন্ড শুনলে তুমি কুত্তার মতো পাগল হয়ে যাও, সব বাদ দিয়ে দিকে দৌড়াও। যার সাথে প্রেম করে 30 বছরের বিদেশের সব টাকা তার পিছনে খরচ করেছো, যার সাথে প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, যার সাথে প্রেম করে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছো, যার সাথে প্রেম করে একবারে শ্রীগালের মতো শিয়ালের মতো চুল রাখা, মানে ডিজাইন বাংলা লিঙ্ক চুল রাখা শুরু করেছো, যার সাথে প্রেম করে সব পড়ালেখা বাদ দিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছো। আরে বোকা, তুমি জানো না যেই মেয়ের প্রেমে পড়ে সারা রাত জেগে কথা বলো, তোমার ফেস নষ্ট, তোমার চেহারা নষ্ট, সারাদিন কি জানি টেনশন করো, তোমার প্রেমিকা অন্য কারোর সাথে কথা বলতেছে। আরে বোকা, তুমি জানো না যার জন্য এত টেনশন করো, এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় 32 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলে তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছো, যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, যার প্রেমে পড়ে জিন্দেগির সব সম্পত্তি তার পিছনে ঢালছো, বোকা তুমি জানো না এই মেয়ে যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি বোকা, কেন প্রেম করেছো? তুমি প্রেমের জায়গায় বুঝো নাই। প্রেম করো রবের সঙ্গে, রব তোমাকে ভুলে যাবে না, সকল জায়গায় তোমাকে সাপোর্ট দিবে। রব তো প্রেম করেছিলেন আমার রাসূলের সঙ্গে, মাঝে মাঝে আমার রাসূলকে, হাবিবুল্লাহকে, শফিউল মুসলিমিনকে, সাইয়্যিদুল কাউনাইনকে রাসূল পাক আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তোমার সাথে আমার প্রেম, আর তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি আল্লাহ আল্লাহ আরশে আজিমে আমি একা, আর তুমি কম্বলের নিচে হতে পারে না। বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, ফাতেমাকে অন্য জায়গায় শোয়া দাও, তুমি তাদের সঙ্গে ঘুমাও। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি রব তো তোমার প্রেমে পড়ে ঘুমাই না, একটাবার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে রবকে ডাক দাও, রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। রব তো তার, কেমনে সেই রবকে বলে যাও? জমিনে তো কিয়ামত ঘটায় দিতে চায়। আসমান বলে আল্লাহ তুমি বলো ইদাস সামাউন শাক্কাত, আমি কি আসমানকে ভেঙে চুরে চুরমার করে দেব? আল্লাহ তো ভাঙিস না। জমিন বলে আল্লাহ ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি কি ভূমিকম্প শুরু করব? আল্লাহ কই করিস না। ইসরাফিল কো আল্লাহ যেগুলারে তুমি গোলাম বইলা বানাইছো সব তো শয়তানের বদমাইশ, একটাও তোমার কথা শুনে না, আমি কি সিংহায় ফুঁক দিব? আল্লাহ কই দিস না। এবার আসমান বলে, জমিন বলে, ইসরাফিল বলে আল্লাহ যারা তোমার নাফরমানি করে এদেরকে মারতে তোমার এত দাগ লাগে কেন? দিলে কেন মারতে দেও না? আল্লাহ বলছেন পাগলা, তোমরা জানো না ডাম্পালের কিছু যুবক আর যুবতী গভীর রাতে যখন ঘুম থেকে উঠা, যাদের বডিতে জওয়ানি আছে, যাদের বডিতে প্রেম আছে, তারা চাইলে জেনা করতে পারে, মদের বারে যাইতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, শয়তানি নাফরমানি করতে পারে। এগুলাকে বাদ দিয়া জওয়ান আর জওয়ানি যুবক আর যুবতী গভীর রাতে ঘুম থেকে উঠা চোখের পানি ছাইড়া যখন আমি রবের কদমে পড়ে যায়, তখন সাথে সাথে সব ভুলে যায়। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলেন ও কি আমার কোনদিন দেখছে? আল্লাহ দেখে নাই? টাম্পালের যুবক তোমারে দেখে নাই? না দেখে স্বীকার করছে, বহুত নাফরমানি করছে, বহুত শয়তানি বদমাইশি করছে, আজকে বুঝছে তুমি সুবহান, তুমি পবিত্র, সে অপবিত্র। আল্লাহ বলেন গোলাম না দেখা আমাকে স্বীকার করলো সুবহান, আমি আল্লাহ বললাম সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। গোলাম তুই আমাকে সুবহান বলার কারণে সাব্বাহতুকা, তোকেও বানাইয়া দিলাম পবিত্র, আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা এই পাগলাটা কি বলে? আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড়, সে নাকি ছোট, জীবনে বহুত অহংকার করছে, আর অহংকার করবে না, আর নাফরমানি করবে না, আর শয়তানি বদমাইশি করবে না, সব ভুলে গিয়েছে। আল্লাহ ও বলছে আলা তুমি বড়, সে ছোট। আল্লাহ বলছেন আমারে দেখছে? আল্লাহ না দেখে বলছে আলা হ্যাঁ ছোট তুমি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। গোলাম আমাকে না দেখে
দিকে বড় বলবার কারণে আলাই তুকা বললাম দুনিয়ায় বানালাম তোকে বড় আর আখিরাতে দিলাম বিনা হিসাবে বহুত নবীর আগে জান্নাত পড়েন সুবহান। বন্ধুগণের জন্য বলতে চাই, সুদের টাকায় ঘুষের টাকায় আপনি কোটি টাকার গাড়িতে দৌড়ান, আপনি রেঞ্জ রোভার দৌড়ান, আপনি এক্সটেল পেট্রোল গাড়ি দৌড়ান, আপনি প্রাডো গাড়ি দৌড়ান, আরে বুকা যখন রাস্তায় জ্যাম পড়ে 1 কোটি টাকার গাড়িতে তুমি বসে থাকো, এমন সময় ভিক্ষুক ভিক্ষার ভাঙা থালা দিয়া বলতেছে স্যার আমাকে 5টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমার সন্তানকে দুবেলা খাবার দিতে পারি নাই, আমাকে 5টা টাকা দেন। তুমি নাকি আমেরিকা থেকে আসছো, তুমি নাকি ইংল্যান্ড আর কানাডা থেকে আসছো, তুমি গাড়ির গ্লাস খুলো না, 5 টাকা দিলে তোমার হাতে ময়লা লেগে যাবে, গ্লাস খুললে বাহিরে দূষিত বাতাস ঢুকে যাবে, এই জন্য তুমি গরিবের হাতে 5টা টাকা দিলে না। আরে বুকা তুমি তো জানোই না যে এই রব এই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙা থালা দিয়া রাস্তায় দাঁড় করায় রেখে দিয়েছেন, এই আল্লাহই তোমাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়ে রেখেছেন। তুমি যদি শয়তানি করো, তুমি যদি অহংকার করো, আমার আল্লাহ চাইলে তোমার হাত থেকে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া তোমাকে ভিক্ষার ভাঙা থালা ধরাইয়া রাস্তায় ভিক্ষুক বানাইয়া দাঁড় করাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। রবকে ছিল 1 মিনিট কথা আমি রেখে দিয়েছি, আমি আর লম্বা করতে চাই না, 1 মিনিট এতক্ষণ বলে শেষ যে কথা বলতে চাই। যুবক তোমাদের পায়ে ধরে গেলাম, 2 হাত জোড় করে বলে যাচ্ছি, আমার কথায় যদি কষ্ট ব্যথা কমাক ইচ্ছা মতো গালি দিও, ইচ্ছা মতো গালি দিও, আমার শেষ কথা শোনো। আমি তোমাদেরকে আজকে বলবো না তোমরা জিনা বাদ দাও, আমি তোমাদেরকে বলবো না মদ বাদ দাও, আমি তোমাদেরকে বলবো না সিনেমা হলে যাওয়া বাদ দাও, কারণ তোমরা আমাকে বলো হুজুর কথা দিলাম আর সিনেমা হলে যাব না, আর মদ খাবো না, কথা তো দিবা ঠিকই, সকালবেলা সব ভুলে যাইবা, ওয়াদা ভঙ্গ করে আবার শয়তানি কাজ শুরু করবা। রাসূল পাক বলছেন ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাদের তো কোনো ধর্মই নাই। আমি তোমাদেরকে এই লাইনে নিতে চাই না, আমি তোমাদের কাছে রাসূল পাকের পক্ষ থেকে একটা মেসেজ, একটা ইনফরমেশন, একটা বার্তা পৌঁছে দিতে চাই। বার্তাটা হচ্ছে যুবক তোদের পায়ে ধরে বলে দিয়ে যাই, আমিও তোদের মতো যুবক, আমিও চাইলে পৃথিবীর যে কোন একটা ওয়েস্টার্ন কালচার কান্ট্রিতে লাইফকে সেটেল করতে পারি, আমিও চাইলে পারি। আল্লাহ বহুত জায়গা আমাকে নিয়েছে, যে কোনো তোমাদেরকে বলতে চাই যুবক শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা হলে সিনেমা চলতেছে, নাচ চলছে, গান চলছে, নর্তকীরা নাচছে, ডান্স হচ্ছে। যুবক নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, সিনেমা হলের সিনেমা দেখতেছো, নামাজের সময় হয়ে গিয়েছে। 2 হাত জোড় করে বলছি ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, মদের বোতল সামনে, জমকালো আয়োজন, নাচ আর গান, উলঙ্গপনা চলতেছে, তোমার হাতে মদের বোতল, নামাজের সময় হয়ে গিয়েছে, বোতলটা টেবিলে রাখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছো, ফ্যান্সি ডিল তো তোমার হাতে, নামাজের সময় হয়ে গিয়েছে, বোতলটা পকেটে রাখা দাও, নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছো, নামাজের সময় হয়েছে, ট্যাবলেটটা পকেটে রাখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, বদমাইশি করে ফেলেছো, তুমি অপবিত্র, তোমার 2 হাত, তোমার 2 পায়ে হাত দিয়ে বলে গেলাম যুবক পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপি যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও, খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। একটা পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্ট যদি না থাকে একটা টি-শার্ট পরে নামাজ দাঁড়িয়ে যাও, টি-শার্ট যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সেন্ডু গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও তুমি নামাজটা পড়ো। যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, প্যান্টও যদি না থাকে শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আরে বুকা তাও যদি না থাকে উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও
নামাজটা পড়ো, তাও সময় মতো নামাজ পড়ো। ওযুর ব্যবস্থা থাকলে ওযু করে নামাজ পড়ো, ওযুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়ো। তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও যেখানে আছো। আমার বিশ্বাস রব তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক সময় এই নামাজই তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ।